বিজেপির সভায় যতই ভিড় বাড়ছে মুখ্যমন্ত্রীর মাথাটা ততই খারাপ হয়ে যাচ্ছে। দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার হয়ে প্রচারে এসে শিলিগুড়িতে বললেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। জলপাইগুড়ির পর এবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রচারে এলেন মিঠুন চক্রবর্তী, আর প্রচারে এসেই ঝড় তুললেন তিনি। এদিন শিলিগুড়ি শহরের প্রধান নগরের বিস্তীর্ণ এলাকা হুটখোলা জিপে প্রচার সারলেন তিনি। আগামী 26শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে দেশে। সেই দিন দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ইতিমধ্যেই পাহাড় সমতল একাই সমর্থকদের নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী রাজু বিস্তার। এবার শেষ লগ্নে বিজেপি প্রার্থী রাজু বিস্তার হয়ে প্রচারে ঝড় তুললেন মিঠুন চক্রবর্তী। তবে এদিন প্রচারে বেরিয়ে মহাগুরু মিঠুন চক্রবর্তী কুণাল ঘোষ প্রসঙ্গ উঠতেই মিঠুন তাকে নর্দমা বলে মন্তব্য করেন। পাশাপাশি তিনি জানান, যেসব এলাকায় বিজেপির হয়ে প্রচার করেছেন সেই সমস্ত জায়গার ফলাফল বিজেপির পক্ষে যাবে। আবার দার্জিলিং লোকসভার ফলাফল নিয়েও জেতার ব্যাপারে নিশ্চিত বলে দাবি করেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তবে এবার তিনি বিজেপির টিকিটে কোনো কেন্দ্রের প্রার্থী হননি। তার কারণটা তিনি বেশ কিছুদিন আগেই কলকাতাতে জানিয়ে দিয়েছিলেন। উল্টে তিনি সেদিন বলেছিলেন ভিন রাজ্যে প্রচারে যেতেও রাজি আছেন, কিন্তু কোনোভাবেই প্রার্থী হবেন না। সেটা বলেছিলেন গত ফেব্রুয়ারি মাসে। কেননা ওই সময় অসুস্থ হয়ে পড়ায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মিঠুন চক্রবর্তীকে। আর দিন কয়েক বাদে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বেরিয়েই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন জানিয়েছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন না বিজেপির। তিনি সেদিন এমনও বলেছিলেন, আমি যদি প্রার্থী হই তাহলে 42টি আসনের কি হবে। তবে তিনি যে রাজ্য জুড়ে প্রচার করে বেড়াচ্ছেন সেটা স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। ওই সময়ে তিনি আরও বলেছিলেন 1 মার্চ থেকেই প্রচার শুরু করবেন। নিশ্চয়ই অনেকের মনে আছে 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় প্রচার চলাকালীন 7ই মার্চ ব্রিগেডের সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনের ওই মঞ্চেই বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। আর ওই দিনের প্রথম বক্তৃতায় নিজেকে জাতগোখর বলে উল্লেখ করেছিলেন তিনি। তবে 2021 সালের বিধানসভা নির্বাচনে ভোটের প্রচারে অংশ নিয়েছিলেন। আবার 2023-এর ডিসেম্বরে বিজেপির কোর কমিটির বৈঠকও হয়েছিল। 24 জনের কোর কমিটির বৈঠক হয়, কিন্তু মিঠুন চক্রবর্তী অনুপস্থিত ছিলেন, কেননা তিনি তখন ছিলেন আমেরিকায়। তবে 2021 সালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচার চালিয়েছিলেন মিঠুন। সেদিন তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচার করেছিলেন। আসলে মিঠুনের জনসভার মূল আকর্ষণ তার সংলাপ। এবারের নির্বাচনেও মিঠুন চক্রবর্তী এ পর্যন্ত যতগুলি সভা করেছেন প্রত্যেকটি সভায় ভালো ভিড় হয়েছে। তবে 2019 সালে বিজেপি প্রার্থী রাজু বিস্তার দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তিনি সেবার পেয়েছিলেন 7,50,760টি ভোট, আর তৃণমূল প্রার্থী অমর সিং রায় পেয়েছিলেন 3,36,624টি ভোট। মোট ভোটার ছিলেন 12,69,666 জন। ভোট পড়েছিল 78.8%। 2019 সালে এই কেন্দ্রে নোটায় ভোট পড়েছিল 10,625টি। প্রার্থী ছিলেন 17 জন। তবে গত 5 বছরে দার্জিলিং লোকসভা কেন্দ্রে কতখানি কি করেছেন তার উপর রাজু বিস্তার ভবিষ্যৎ নির্ভর করছে এবারের নির্বাচনে। আরে বাবা, আমি গদ্দার ভদ্দার সর্দার, আমি তত এই যত ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে, যতই উনি বলতে আরম্ভ করবেন। থাক, আমার কিছু বলে কিছু ঘরে করবেন।